হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে নিয়ে আসলাম শিবরাত্রির ভিডিওর পার্ট 2, কারণ অনেকটা বড় ভিডিও একসাথে দিলে কেউ দেখবেন না, যার কারণে ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আগের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করছিলাম আমরা পোনাবাইলা শিববাড়ি এসেছি, ঠাকুরের মাথায় জল দিয়েছি, তারপর প্রসাদ নিয়েছি। ততটুক পর্যন্ত ছিল আমার পার্ট 1 এর ভিডিও। এখন আপনাদের সাথে শেয়ার করব পার্ট 2। আমি এখানে প্রসাদ খেয়ে হাত ধুয়ে তারপর আমরা চলে যাচ্ছি মন্দির প্রদক্ষিণ করার জন্য। আপনাদের সাথে এই ভিডিওটা খুব ডিটেলে আমি শেয়ার করতে পারছি না, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল যে ঠেলাঠেলি করে আমাকে ভিডিওটা করতে হয়েছে। আমি আবার কখনো যদি যাই তাহলে মন্দিরের সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে খুব সুন্দর ডিটেলে শেয়ার করব। আপনারা প্লিজ একটু কষ্ট করে আমার এই ভিডিওটা দেখে নেবেন, কারণ এই ভিডিওটা কোনো সাজানোও নাই, গোছানোও নাই। কোথা থেকে যে আমি ভিডিও করছি আমি নিজেও মনে হয় জানি না, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। অনেক কষ্ট করে আমাকে ভিডিওগুলো করতে হয়েছে। আমরা চলে আসছি মাটির নিচে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা দেখার জন্য। জানেন, ভাবছিলাম একবার এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিওগুলো একদমই গোছানো না, আর কোথা থেকে শুরু করেছি এলোমেলো একদমই, তাই ভাবলাম যে শেয়ার করব না। কিন্তু জানেন তো, একবার ভিডিও করলে না সেই ভিডিওগুলো ডিলিট করতে খুব মায়া লাগে, তাই ভাবলাম যেমনই হোক না কেন ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে। যেমনই হোক, নড়ুক চড়ুক যাই হোক, কষ্ট করে যেহেতু করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অন্য কোনো সময় যদি যাই তাহলে অবশ্যই সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আপনাদের সাথে আমি কোথাও গেলে বা কিছু একটা করলে শেয়ার করতে না পারলে একদমই ভালো লাগে না। কি করব বলুন, একটা অভ্যেস হয়ে গেছে, টানা 2 বছরের অভ্যেস, কি করে ফেলে দি বলুন তো? আপনাদের সাথেও কি এরকম হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পাশে সবকটা মন্দির ঘুরে এবার চলে আসলাম এই সাইডে কিছু দোকান বসেছিল সেগুলো দেখার জন্য। এখানে ঠাকুর পূজার সকল সরঞ্জাম বিক্রি করছিল। আমরা এবার মেলা থেকে তেমন কিছুই কেনাকাটা করিনি, কারণ কিছুদিন আগেই কুয়াকাটা ট্যুর থেকে এসেছি। সেই ভিডিওগুলোও অবশ্য শেয়ার করবো আপনাদের সাথে। সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করে এনেছি। তারপর তার কিছুদিন আগে কাউখালী কীর্তন ছিল, সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। তাই এখান থেকে বাচ্চাদের জন্য জাস্ট টুকটাক কিছু কিনেই আমরা চলে গেছি মেলা পুরো ঘুরে। তারপরে মেলাটা মিস করা যাবে না, কারণ মেলাতে তো ঘুরতেই হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ওই সাইডের মন্দিরগুলো ঘুরে তারপরে চলে আসছি। ওই সাইডে 2টা মন্দির ছিল, সেইটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক বেশি ভিড় ছিল। লোকজনের কারণে আমি কোনো কিছু ভিডিওই করতে পারি, তাই ভাবলাম ভিডিওই যখন করিনি তাহলে মেলাটুকুই দেখাই আপনাদের সাথে। মেলাতে তো সব দোকান একই রকম, সব জায়গার মেলাই একই রকম, একই রকমের জিনিস বিক্রি করে। লেস, ফিতা, চুড়ি, কসমেটিক, খাবার দাবার, মানে সব মেলায় যেরকম থাকে আর কি, সবকিছুই ছিল। আর অনেক বেশি ভিড় ছিল, বেশিরভাগই ছিল কসমেটিকের দোকান, তারপর আর বাচ্চাদের পুতুল খেলনা এইসবের দোকান। আমরা এখান থেকে 2টা সানগ্লাস নিয়েছি দুজনের জন্য, তারপরে চলে গেছি কসমেটিকের দোকানে। ওখান থেকে বোনের জন্য 2টা ব্যান্ড নেওয়া হয়েছে। আর একটু খুঁজে খুঁজে দেখছিলাম ইউনিক কিছু পাওয়া যায় কিনা, কারণ অনেক সময় দেখা যায় মেলাতে ইউনিক জিনিস পাওয়া যায়, মানে ট্রেন্ডিং এর আগের যেই জিনিসগুলো থাকে সেইগুলো, তারপরে দেখা যায় ওই জিনিসগুলো ট্রেন্ডিং এ চলে যায়। যাই হোক, ওখান থেকে আমরা ব্যান্ড কিনে তারপরে আবার এই সাইডে একটা দোকানে চলে আসলাম নতুন কিছু দেখার জন্য, যেখানে যদি নতুন কিছু পাওয়া যায় তো। কিন্তু ওই একই রকমের জিনিস সব দোকানেই, ওই যেটা নিবেন 30 টাকা এরকম টাইপের দোকান। তারপরে এই সাইডে চলে আসলাম। আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাই আমরা কোনো রকমের বাহিরের কোনো জিনিস খাবো না, একদম নিরামিষ। তাই এখান থেকে আমরা শুধু জুস খেয়েছিলাম আর একটু আইসক্রিম খেয়েছিলাম, কারণ এই 2টা জিনিস অন্তত নিরামিষের ভিতরেই পড়ে। যাই হোক, এই দোকানগুলোর পাশ থেকে যাচ্ছিলাম, খুবই কষ্ট হচ্ছিল, তারপরও কিচ্ছু করার নেই। আবার এদিকে ছেলেমেয়েরা বায়না করলো, মানে আমার ভাই আর আমার ছেলে বায়না করলো যে তারা নৌকায় উঠবে। দুজনে রোদের ভিতর তো উঠে বসেছিল, কারণ অনেক লোক না হলে তো তারা ছাড়বে না। তারপরেও তাদের 4-5 জনকে নিয়ে ফাইনালি নৌকা ছেড়েছে, মানে নৌকা চালানো শুরু হয়েছে। আমার ছেলের তো অনেক দিনের শখ ছিল যে নৌকায় উঠবে, ফাইনালি তার শখ পূরণ হয়েছে। তারপরে আমরা চলে আসলাম একটু জুস খাওয়ার জন্য, কারণ এতটা পরিমাণে গরম ছিল। একটু ভিডিও করে নিলাম, ওখানে রোদের ভিতরে দাঁড়িয়েছিলাম, তারপরে ওখানকার জল খেয়েছিলাম। তাই আমার না
কিরকম একটা অস্বস্তি হচ্ছিল ওই জলগুলো খাওয়ার পর থেকে, তাই ভাবলাম যদি একটু জুস খাই, জুস খেলে যদি একটু ভালো লাগে। তারপরে চলে আসলাম এই সাইডে। দেখুন এগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে না? এগুলো দেখলে তো আমার ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে। এগুলো আমি হাতে লাগাতাম। তারপরে আইসক্রিম খেয়ে তারপর আবার চলে আসলাম এই সাইডে। তারা দুই মামা আর ভাগ্নি মিলে কি করছে দেখুন, এত পরিমাণে দুষ্টু দুইজন, কি বলবো। তারপরে চলে আসলাম এই পাশে। এখানে ড্রাগনের যে ট্রেন গুলো থাকে ওইগুলোও ছিল। এবার আমার ছেলে ড্রাগনের ট্রেনে উঠে নাই, প্রত্যেকবার এই ড্রাগনের ট্রেনে সে উঠবেই উঠবে। যাই হোক, ওখানে অনেকটা সময় থাকার পরে এখন আমরা আবার অটোতে উঠে গেলাম ঠাকুরবাড়ি যাওয়ার জন্য। শিববাড়ি থেকে ঠাকুরবাড়ি যেতে 15 টাকা অটো ভাড়া লাগে। এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শিববাড়ি থেকে অটোতে করে ঠাকুরবাড়ি চলে আসলাম। এখন ভিতরে তো অটো যায় না, তাই আমরা হেঁটে হেঁটে ঠাকুরবাড়ির ভিতরে চলে আসলাম। 2 বছর আগে যখন এসেছিলাম তখন তো কোনো অনুষ্ঠান ছিল না, তখন এখানে একদমই লোকজন ছিল না, অল্প সংখ্যক লোক ছিল। তখন খুব সুন্দর করে আমি ভিডিও করতে পারছিলাম। সেই ভিডিওগুলো আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজ মেঘবৃষ্টি ক্রিয়েশন ওখানেও ভিজিট করতে পারেন। ওখানে গেলে আমার লাইফস্টাইলের অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি তো এই ইউটিউব চ্যানেলটা একদমই নতুন ওপেন করছি, তাই এখানে সেরকম কোনো ভিডিওই নেই। আমার যত ভিডিও বছরের ক্যারিয়ারে সবগুলো আমার ফেসবুক পেজ মেঘবৃষ্টি ক্রিয়েশনে দেওয়া আছে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ভিজিট করে দেখতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ঠাকুরবাড়ির ভিতরে। এখানের পরিবেশটা এত সুন্দর, এত মনোরম, দেখলেই চোখ মন দুইটাই জুড়িয়ে যায়। যাই হোক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণতমাল। এই কৃষ্ণতমাল গাছের ভিতরে অনেকে মানত করে। দেখুন গাছের গায়ে অনেকগুলো সুতো বাঁধা আছে, এখানে অনেকে সুতো বেঁধে মানত করে। যাই হোক, এদিকে আমরা চলে আসলাম এই পুকুর পাড়ে। এটার নাম যেন কি আমি ঠিক মনে করতে পারছি না, কি যেন একটা সাগর। যাই হোক, এখানে আমরা হাত ধুয়ে জল মাথায় দিয়ে তারপরে চলে আসলাম এই পাশে দ্বাদশ শিব মন্দির। এখানেও অনেকে জল ঢালে ঠাকুরের মাথায়। এখানে 12টা শিবলিঙ্গ আছে, এই তো দেখতে পাচ্ছেন। আমি ওই সাইডে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ ওই সাইডে সবাই ঠাকুরের মাথায় জল ঢালতেছিল, মানে শিবলিঙ্গে জল ঢালতেছিল, তাই আমি ওই সাইডে গিয়ে ভিডিও করতে পারিনি। এই সাইডে যে কটা শিব ছিল সে কটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 12টা শিব ছিল। তারপরে আবার চলে আসছি মন্দিরে, এই অন্নপূর্ণা মন্দিরও ছিল। এই মন্দিরটা দেখলে একদম চোখ জুড়িয়ে যায়, এত পরিমাণে সুন্দর, কি বলবো, যেটা নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। সব দৃশ্য তো আর ক্যামেরায় বন্দি করা যায় না, নিজের চোখে দেখতে হয়। নিজের চোখে দেখলে মন প্রাণ অনেক শান্তি লাগে, যেটা আপনারা এখানে না আসলে বুঝবেন না। আমার অবশ্যই রেকমেন্ড থাকবে, অবশ্যই জীবনে কখনো একবার সুযোগ হলে এখানে অবশ্যই আসবেন। এখানে ছিল একটা পলাশ ফুল গাছ, ফুল গাছটার ভিতরে একদম ফুল ফুটে কমলা রঙের হয়ে আছে গাছটা। আমি ওখান থেকে 2টা ফুল কুড়িয়ে নিয়েছিলাম। তারপর এখানে কালী মায়ের মন্দির ছিল, মন্দিরের ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, তাই আমি দূর থেকেই করলাম, ভিতরে যেতে পারিনি। তারপর এখানে প্রসাদের ব্যবস্থাও ছিল, আমরা আবার চলে আসলাম এখানে প্রসাদ নেওয়ার জন্য। ঠাকুরবাড়ি আসলে প্রসাদ না নিয়ে কেমন যেতেই ভালো লাগে না, অল্প হলেও খেতে ইচ্ছে করে। এখানের প্রসাদটা এত পরিমাণে সুন্দর। যাই হোক, এখান থেকে আমরা এক প্লেটেই 3 জন খেয়েছি, মানে ওখান থেকে যেহেতু খেয়ে আসছি তাই এখানে অল্পই নিয়েছি। আর এখানে সবাইকে বাসার জন্য প্রসাদ দিয়ে দিচ্ছিল, যার যার ভালো লাগলে নিয়ে যেতে পারেন। এখান থেকে আমরা প্রসাদ নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হব। অলরেডি 3টা বেজে গেছে, সেই সকালবেলা এসে এখন আমরা এখান থেকে অটোতে করে খেওয়াঘাটে যাব। খেওয়াঘাট থেকে খেওয়া পার হয়ে তারপর পিসির বাসায় চলে যাব। আজকে আর বাড়ি যাব না, আমি পিসির বাসায় 2 দিন থেকেছি, তারপরে বাড়ি আসছি। বাড়ি থেকে খেয়াঘাটে 15 টাকা অটো ভাড়া। আমরা এখন অটোতে উঠে পড়েছি, তারপরে চলে যাব খেয়াঘাট। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলেও আসছি খেয়াঘাটে। পুরো ভিডিও তো আর নেওয়া সম্ভব না, তাই যে অল্প অল্প ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার। আজকের ভিডিওটা কিন্তু অলরেডি অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে, আমি এখনো এত বড় ভিডিও কখনো পোস্ট করিনি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমার ভিডিওতে অনেকটাই সাউন্ড ছিল, সেগুলো প্লিজ ইগনোর করুন, একদমই রাস্তার পাশে বাসা তো, তাই দুপুরবেলা ভয়েস দিলে গাড়ির সাউন্ড শোনা যায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা খেয়া পার হয়ে চলে আসছি, এখন বাসার দিকে চলে যাব অটোতে করে। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার বকবক শোনার জন্য। আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।